করে, and then they become deep state, যেটা তোমরা ডিপ স্টেট নিয়ে কথা বলছো, কারণ এটা সরাসরি পে প্যাকেট পায় ডলারে। তুমি এই ডক্টর জাহিদুল বারী সম্ভবত গুলিয়ে ফেলছেন শেখ হাসিনা বাজাদের প্রধানমন্ত্রী বাসভবনে ভাঙচুর করে হাঁস তুলে নিয়ে যাওয়ার, অন্তর্বাস নিয়ে নাচানাচি করা, আর একটা আন্তর্জাতিক বিমানবন্দরে এইরকম ভয়াবহ আগুন জ্বালিয়ে দেওয়া, দুটোকে উনি গুলিয়ে ফেলছেন। হয় উনি গোলাতে বাধ্য হচ্ছেন, অথবা উনি জানেন না, নিষ্পাপ নিরীহ। না দীপাঞ্জন চক্রবর্তী, আপনি যখন কথা বলছেন আমি পিসিআর কে বলবো এই ম্যাপটা চালাতে। দীপাঞ্জন চক্রবর্তী, আমি স্যাটেলাইট ইমেজটা দেখলাম কলকাতা শহরে বসে, এবং আন্তর্জাতিক এক্সপার্টরাও দেখছেন, ওর যেখানে আগুনটা লেগেছে তার ঠিক উল্টো দিকে ফায়ার স্টেশন, 3টে জলের রিজার্ভার রয়েছে। আপনি যেটা বলছিলেন, যে পরিমাণ পেট্রোল বা মানে গ্যাসোলিন থাকে তার জন্য এমনিতেই কয়েক কোটি টাকার ওখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে। যদি হঠাৎ করে সিরিয়া যদি অ্যাটাক করে দেয় কি হবে? মানে এতটা ঠুনকো। আমি তোমাকে একটা টেকনিক্যাল কথা বলি, দেখো কার্গো যেখানে হয়, কার্গো স্টোর কলকাতাতেও তাই, সেখানে কিন্তু তুমি কাপড় বলো, কাগজ বলো, হোয়াট এভার যা থাকে কার্গোতে, এগুলো সব কম্বাস্টেবল সাবস্টেন্স, যাতে আগুন, মানে এটা কি বলবো আমি বাংলায় বলতে পারছি না, ফিউল, মানে যেটাকে আগুনটাকে এগিয়ে নিয়ে যায়, কম্বাস্টেবল সাবস্টেন্স সেটা। আর অয়েল রিজার্ভার, পেট্রোলিয়াম, ওই যে ব্যাপারটা বললাম, যেহেতু আগুনটা যেভাবে আবার বড় বড় লেকচার মারে, এই করে নেবো ওই করে নেবো, নিজেদের দেশের সবচেয়ে সেনসিটিভ ইনস্টলেশন, দূর দীপাঞ্জন দা, নিজেদের দেশের সবচেয়ে সেনসিটিভ ইনস্টলেশন বাঁচাতে পারে না, এরা আবার ধমক চমক দেয়।